সকাল সকাল উঠেই ধনু খাওয়ার জন্য এতটা বায়না করে কি বলবো। আমি কখন থেকে খাওয়াতে বসেছি, ও যে কিছুতেই খেতে চাচ্ছে না, তো তারপর মোবাইল দেখে দেখে এখন খাচ্ছে। ওর পাপা চা খেয়ে স্কুল চলে গেছে আর বাবা চলে গেছে একটা কাজে, তো আমি একাই আছি এখন বাড়িতে। এই যে এখন আমি চা খেয়ে নিচ্ছি ওকে খাওয়ানোর পর। সকাল থেকে কোনো কিছুই কাজ করতে পারছিলাম না, আমি বিছানাটাও উঠাতে পারিনি। ঘরের এখনও সমস্ত কাজ বাকি আছে, তো সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর বাকি কাজগুলো করে নেব। সকাল থেকে ধনুকে খাওয়ানো দাওয়ানো এগুলো করতে করতেই না আমার একেবারে লেট হয়ে যায়, তো সকালের কাজগুলো আমি একটু দেরি হয়ে যায়, কারণ মাও নেই এখন, তার জন্য। তো দেখো এদিকে আমি মেশিনে কাপড়ও দিয়ে দিলাম, তারপরে বাকি কাজগুলো করব। প্রতিদিনই ভাবি আমি যে আজ হয়তো অন্যরকম কাজ হবে, আজ তাড়াতাড়ি করে ধনুকে খাইয়ে সব কাজ করে নেব, কিন্তু হয় না। সেটাই বাচ্চা থাকলে যেটা, ওর পিছনে ছুটতে ছুটতে আমার এতটা দেরি হয়ে যায়, আমি কি বলবো। অনেকটা দুষ্টু হয়ে গেছে আজকালও, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। ওর পেছনে কেউ থাকতেই হয়, তার জন্য আমি, বাবা ছিল না বলে আমি ওকে ধরে রেখেছিলাম, তার জন্য আজ আমার এতটা দেরি হয়ে গেলে। তবুও আমি সব কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করছি, কারণ সময় হয়ে যাবে, তো ধনুকেও তো দুপুরবেলা খাওয়াতে হবে তাড়াতাড়ি করে, তার জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, তো আজকে আমার অনেকটাই বাড়িতে কাজ আছে, তো আমি সকাল থেকে কিছুই কাজ করতে পারিনি, কারণ বাবা বাড়িতে ছিল না, মা তো কতদিন থেকে বাড়িতে নেই, তার জন্য। তো ধনু অনেকটা দেরি করছিলো, কারণ রাতে অনেকটাই লেট করে ঘুমিয়েছে আর সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে, তার জন্য। তো আমি কিছু কাজ করতে পারছিলাম না, বেরিয়ে গেছে। কাপড়ও কিছুটা ধোয়ার ছিল, তো কাপড়টা ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আজকে এখন আমার ধনু ঝুলনাতে তুলে তুলে ঘুমিয়ে গেছে, তো ওকে বাবা ঘুম পাইয়ে দিল, আর আমি বাকি কাজ করে এখন সেরে নেবো। রান্নাটাও আছে, তো আবার উঠলে ওকে খাওয়াতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। বাইরের কাজগুলো সব সেরে আমি চান করে এসে গেলাম, কারণ আমাকে এখন রান্না বসাতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজছে বেলা 11টা। এখন আমার তাড়াতাড়ি করে রান্না না বসালে ধনুকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ওর পাপা চলে গেছে স্কুল, ও স্কুল থেকে আজ তাড়াতাড়ি এসে যাবে হয়তো, কারণ আমার পুজো দেওয়া হয়নি, তো পুজোটা দিয়ে দেবো, তারপর আমি রান্না বসিয়ে দেবো। আজ না ওর পাপা সকালে কিছু না খেয়ে চলে গেছিলো, মানে চা খেয়ে চলে গেছিলো, তো আসার পর বলছে অনেকটাই খিদে পেয়েছে, তো এখন কী বানিয়ে দিই। তার জন্য আমি ঝটপট করে একটু ম্যাগি বানিয়ে নিলাম, ম্যাগি বানিয়ে ডিম সেদ্ধ করে ওকে খাওয়াটা দিয়ে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কারণ এদিকে কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো, তো আমারও অনেকটাই খিদে পেয়েছিলো। তারপর আমিও নিয়ে নিলাম, নিয়ে আমিও খেয়ে নিচ্ছি বয়ের সাথে সাথে একটু গরম চা বানিয়ে নিলাম, কারণ ও বলছিলো একটু চাও করে দিলে ভালো, তো আমি চাও বানিয়ে নিলাম। দুইজনে মিলে একটু ম্যাগি খেয়ে নিলাম, তারপর নিজের কাজে লেগে গেলাম। আর এদিকে দেখো বাবা অনেকগুলো সবজি এনেছে, তো এখন যদি আমি বাইরে রেখে দিই, এতটাই গরম পড়েছে কি সবজিগুলো সবটা নষ্ট হয়ে যাবে, তাহলে আনার সাথে সাথে তার জন্য আমি সব গুছিয়ে একেবারে ফ্রিজের ভিতর রেখে দিচ্ছি, কারণ যদি বাইরে থেকে হয়তো নষ্ট হয়ে যাবে। তো আমি আজ কিছু সবজি রান্না করব না, কারণ আজ মাংস আছে, তো মাংস আছে, ডাল মাংস আর কিছু একটা ভাজা করে দেবো, তো হয়ে যাবে। আর দেরি হয়ে গেছে অনেকটা, ধনুকেও খাওয়াতে হবে, তার জন্য আমি ঝটপট করে রান্নাটা সেরে নেবো। আর অনেকটাই দেরি হয়ে গেছে, কি বলবো। যাই হোক, ওর পাপা যখন এসে গেছে, ও পাপার সাথে খেলছে, আর আমি এদিকে রান্না চাপিয়ে দিলাম। এই যে আমার ভাত হয়ে গেছে, এদিকে দেখো আমি এদিকে ডাল বসিয়েছি, এখন ডাল সম্বাজিয়ে নেবো, তারপর মাংসটা বসিয়ে দেবো। একা আছি, মা বেশ কিছুদিন থেকে বাড়িতে নেই, তার জন্য কাজের চাপে আমি ভিডিওগুলো ভালো মতো করতে পারি না, আর তাড়াতাড়ি আপলোডও করতে পারি না, তার জন্য তোমরা প্লিজ খারাপ পাবে না। আমি যতটুকু সময় পাই ভিডিও করে আপলোড করার চেষ্টা করি। এই যে মাম খাচ্ছে, এই যে আমার ধনু মোবাইল দেখে দেখে মাম খাচ্ছে। আমরা তো কাজটা শেষ করে এসে বসলাম, আর ধনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমার অনেকটা টায়ার্ড আছে, সকাল থেকে কাজে কোনো ব্যস্ত ছিলাম, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। বাই বাই। হয়তো ভালো লাগবে, একটু রেস্ট করে নিলে হয়তো ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে গেছি, আমার ধনু ঘুম থেকে উঠে গেছে, তো ধনু ঘুম থেকে উঠে ওর পাপার সাথে একটু ঘুরতে গেল। বিকেলবেলা ওকে একটু ঘুরতে না নিয়ে গেলে ও অনেকটাই ছটফট করে বাইরের মধ্যে, তার জন্য বললাম একটু ঘুরতে নিয়ে যেতে। আর আমিও বিকেলবেলা অনেকটাই ভালো লাগে, গরমের দিনে বাতাস দিচ্ছে অনেকটা, তার জন্য আমিও বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর দাঁড়াতে দাঁড়াতে দেখো সন্ধে হয়ে গেছে, তো তাই বলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে